হলো, তবে যদি সত্যি ক্যাচ হয় খুব সুন্দর ক্যাচ। দুর্দান্ত প্রচেষ্টা কৌশ তবেল, অনেকটা দৌড়ে এসে তালুবন্দি করে এই টুর্নামেন্টের এইরকমই একটি ক্যাচ গোল। আমাদের একটি টুর্নামেন্ট মানে কিন্তু আমাদের সবার টুর্নামেন্ট, সুতরাং আম্পায়ারের সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা প্রথমেই বলি হাওড়া ক্রিমিনাল বায়ো লাইব্রেরি আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ ওনারা এই যে আমরা শততম মানে কাজের ব্যস্ততার মধ্যেও যে ওনারা একটা ভালো টুর্নামেন্টের আয়োজন করেছে, আমরা তমলুকবারে ডিস্ট্রিক্টবারে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনারা আমাদেরকে আমন্ত্রণ করেছে, আমরা সেই খেলায় পার্টিসিপেট করতে পেরেছি, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই টুর্নামেন্টটা এবছর ক্রিমিনাল কোড বার লাইব্রেরির 100তম বর্ষ, সেই উপলক্ষে আমরা এই অ্যাডভোকেটস কাপ 2026 করছি। এটা সপ্তমবারের জন্য হচ্ছে, এর আগে 6 বার হয়েছে। এই টুর্নামেন্টে সর্বমোট 22টি দল, 22টি বার অ্যাসোসিয়েশন বিভিন্ন জেলা থেকে আসছে। মালদা থেকে আসছেন, বসিরহাট থেকে আসছেন, বর্ধমান থেকে আসছেন, ঝাড়গ্রাম থেকে আসছে, হাওড়া 2টি টিম আছে, শ্রীরামপুর আছে, হুগলি আছে। এরকম 22টা দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আজকে শুরু হচ্ছে, এটা 15 তারিখে ফাইনাল হবে। এবং বলে রাখি প্রসঙ্গত, এই টুর্নামেন্টের সাথে একটি কর্পোরেট টুর্নামেন্ট আমাদের হচ্ছে, যেখানে যারা আমাদের স্পন্সর করেছেন, যারা আগ্রহী থাকলে অনারেবল জাস্টিসে আমরা বলেছি তারা আসবার কথা। আমাদের হাওড়াগুড়ি জাজ সাহেবরা আছেন, তারাও আসবেন। আর এই মুহূর্তে গত বছর আমাদের মধ্যে উপস্থিত ছিলেন রিচা ঘোষ, লক্ষ্মীরতন শুক্লা মহাশয় ছিলেন। কিন্তু এই বছর আমাদের আনন্দের খবর, খুশির খবর, অনেকদিন পর বাংলা আবার সেমিফাইনালে উঠেছে রঞ্জিতে। 15 তারিখে শুরু হবে, সেই জন্য লক্ষ্মী সাহেবের সঙ্গে আমার কথা হয়েছিল, কিন্তু উনি আসতে পারবেন না, স্বাভাবিক, তার খেলা ওখানে চলছে, ওখানে আসতে পারবেন না, এখানে জানিয়েছে। তবু আশা করবো আসবেন না, কেউ না আসবেন।